রাজ্য বিজেপির সভাপতি কে হবেন, এটাই কিন্তু রাজ্য বিজেপির অন্দরে এখন কয়েক লাখ টাকার প্রশ্ন। সূত্রের খবর, 2026-এর বিধানসভা ভোটের আর মাত্র 2 বছর বাকি। আর এই 2 বছরের মধ্যে বিজেপির সংগঠনকে শক্ত হাতে তুলে দিতে পরবর্তী রাজ্য বিজেপির সভাপতি পদের জন্য দৌড়ে এগিয়ে রয়েছেন দিলীপ ঘোষ। সূত্রের খবর, এর মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনার ভিডিও, ছবি পেনড্রাইভে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে তুলে দিয়েছেন। যদিও এর মধ্যে শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন ও বর্তমান দুই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের ঘনিষ্ঠতা আবার সামনে এসেছে। কারণ শুভেন্দু রাজভবনের সামনে ধর্নার অনুষ্ঠানের মঞ্চে কিন্তু সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষকে দেখা যায়নি। আবার খড়গপুরে দলীয় সংবর্ধনা অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষকে। তাহলে কি বিজেপির বঙ্গ নেতৃত্বের মধ্যে ফাটল ক্রমশই চওড়া হচ্ছে, তা নিয়ে জল্পনা উঠেছে। এরই মধ্যে এই সভায় সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের সামনেই দলীয় কর্মী সমর্থকদের একাংশ স্লোগান তোলেন যে দিলীপ ঘোষকেই আবার করতে হবে রাজ্য সভাপতি। কিন্তু কেন, কি বলছেন বিজেপি কর্মী অশোক সিং, শোনাবো আপনাদের। বাংলার সিংহাসন যদি চাই দিলীপ দাকে রাজ্য সভাপতি করতে হবে, তবেই বাংলার সিংহাসন পাবে, নাহলে কারো ক্ষমতা নেই। বাংলায় কি ছিল? বাংলায় বিজেপি বলে কিছু ছিল? কিছুই ছিল না। দিলীপ দা আসার পর একের পর এমএলএ এমপি, সেই দিলীপ দাকেই সরিয়ে দেওয়া হলো। কি চাইছে? আমরা চাই এখন রাজ্য সভাপতি হিসেবে দিলীপ দাকে। কেন? ও না হলে হবে না, বিজেপি শেষ হয়ে যাবে। এই নিয়ে আমার কলিগ স্বপন ঘোষ এবং সুজয় ঘোষের একটি রিপোর্ট দেখাবো। দিলীপ ঘোষের নামে যে এরকম শিলমোহর করা, মানে স্বাভাবিকভাবে এই প্রশ্নটাই আসে, তার নামে শিলমোহর করা কি এবারে সময়ের অপেক্ষা? কি মনে হচ্ছে এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে, কি মনে হচ্ছে? দেখো, আমরা যেটা সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি, যে যেহেতু লোকসভা নির্বাচন মাত্র 2 বছর বাকি, সেহেতু বিধানসভা নির্বাচন যেটা একেবারে 2 বছরের বাকি, সেহেতু নতুন যদি কাউকে সভাপতি করা হয় তাহলে তাকে বুঝতেই কিন্তু অনেক সময় লেগে যাবে। সেহেতু বঙ্গ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এটা চাইছে যে পুরনো একজনকেই বা অভিজ্ঞ একজনকে করা, যে যত তাড়াতাড়ি সহজে এই ব্যাপারটা ধরতে পারবে বা বুঝতে পারবে। সেক্ষেত্রে যদি একেবারে নতুন কোনো মুখকে করা হয় তাহলে কিন্তু বিজেপির এক্ষেত্রে নেগেটিভ বিষয় হবে। কারণ দেখো, 2 বছর এমনি দেখতেই চলে যাবে। এবং আমরা জানি যে বিধানসভা নির্বাচন হচ্ছে একেবারে রাজ্যের সব থেকে বড় নির্বাচন এটাই। সেক্ষেত্রে অনেক আগে থেকেই রাজনৈতিক দল অন্তত 1 বছর আগে থেকে তাদের মহড়া স্টার্ট করে দেবে। তাদের যে জনমুখী প্রকল্পগুলো, যেরকম ভাবে আমরা জানি যে এই মুহূর্তে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা বিভিন্ন যে জনমুখী প্রকল্পগুলো শেষ 1 বছরে, কারণ একটা নির্বাচন আচরণবিধি লাগুরও বিষয় থাকে, সেক্ষেত্রে শেষ 1 বছরে তারা বিভিন্ন প্রকল্প একেবারে তুলে ধরে সাধারণ মানুষের মন জয় করার চেষ্টা করবে। কারণ বিধানসভা নির্বাচনের কিন্তু সরকার পরিবর্তন, রাজ্যের সরকার পরিবর্তনের ভোট, সেক্ষেত্রে অনেক আগেই শাসক দল কিন্তু আদা জল খেয়ে নামবে। অন্যদিকে এই মুহূর্তে বিজেপি রাজ্যের বিরোধী দল, সেহেতু বিরোধী দল এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে এই মুহূর্তে এমন একজনকে সভাপতি করা হোক যে একটু হলেও এক্সপিরিয়েন্স এবং এই এত কম সময়ে যে পুরো বিষয়টা ধরতে পারবে। কারণ এটা বলতেই হয় যে দিলীপ ঘোষের এক্সপিরিয়েন্স, দিলীপ ঘোষ একেবারে অভিজ্ঞ, তার নেতৃত্বে সংগঠনের সাফল্য এসেছে। তাই আমরা যেটা দেখছি যে বিভিন্ন জেলায় যখন সুকান্ত মজুমদার বিভিন্ন জেলায় পরিদর্শন করছে, তখন সাধারণ যারা বিজেপি কর্মী সমর্থক তারা সুকান্ত মজুমদারকে সামনে পেয়ে তাদের মনের কথা তুলে ধরছে যে ফের দিলীপ ঘোষকেই সভাপতি করা হোক। তবে একটা বিষয়, এখনো পর্যন্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং আরএসএস এর তরফ থেকে কে সভাপতি হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত করা হয়নি। আমরা তার মধ্যেই যে বিষয়টা দেখলাম, আমরা জানি যে লোকসভা নির্বাচনে সেনাপতি ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর আমরা যেটা জানতে পাচ্ছি, আমরা সেই ছবি ইতিমধ্যেই আমরা দেখেছি যে কিভাবে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করছেন, কথা বলছেন শুভেন্দু অধিকারী, এবং সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
আমরা একটা সূত্র মারফত জানতে পারছি রাজ্যের এইরকম একটা ডামাডোল পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী কারো নাম প্রস্তাব করলেন যে আমি তাকে সভাপতি হিসেবে চাই, যদিও তিনি কিন্তু এই যে রাজ্যের একের পর এক ঘটে চলা যে গণপিটুনির ঘটনা এবং এই মুহূর্তে তৃণমূল সরকার হিংসার ঘটনা সেগুলো তুলে ধরছে। ইউএসবি ড্রাইভে তিনি পেন ড্রাইভে করে সেটা অমিত শাহকে তিনি দিয়েছেন বলে নিজেই তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। কিন্তু সুজয়, প্রশ্ন হচ্ছে যে অমিত শাহর সঙ্গে তার সাক্ষাৎ শুধু কি এই রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি নিয়ে তার বক্তব্য, নাকি এটা দলকেও তিনি বার্তা দিলেন, দলের যারা এই মুহূর্তে নেতৃত্ব রয়েছেন তাদেরকেও বার্তা দিলেন যে দেখো আমি অমিত শাহর কাছে গিয়েছি, আমার পছন্দের প্রার্থীর নাম আমি সেখানে বলে দিয়েছি, এইবারে তিনি যা বিচার করবেন, দল যা সিদ্ধান্ত নেবেন। এটা দলকেও মানে বঙ্গ নেতৃত্বকেও কিন্তু একটা বার্তা দেওয়া। যাই হোক, সেটা অন্য একটা দিক। কিন্তু শুভেন্দু যখন একা একা চলে গেলেন দিল্লি, অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করলেন, এইবারে বাংলায় ছবিটা একেবারে অন্যরকম। কিরকম ছবি? তার কারণ হচ্ছে, ছবিটা এবারে আপনাদের বলি, ছবিটা হচ্ছে গিয়ে সুকান্ত মজুমদার যিনি বর্তমান রাজ্য সভাপতি, দিলীপ ঘোষ যিনি প্রাক্তন রাজ্য সভাপতি, দুজনে একই সঙ্গে একই জায়গায় একই ফ্ল্যাট। জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে খড়গপুর, যে জায়গাটা দিলীপ ঘোষের গড় বলে বিবেচনা করা হয়। সেই খড়গপুরে সুকান্ত মজুমদারকে সংবর্ধনা দেওয়ার একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন দিলীপ ঘোষ। সেখানেই সুকান্ত মজুমদারকে উদ্দেশ্য করে বিজেপির কর্মীরা তারা বললেন যে আমরা দিলীপ দাকেই রাজ্য সভাপতি দেখতে চাই। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখেছি যে লোকসভা নির্বাচন এবং বিধানসভার যে উপনির্বাচন বঙ্গে হয়েছে তাতে বিজেপি একেবারেই ভালো ফল করতে পারেনি। তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো ফল করেছে এবং তারপর থেকেই বিজেপির কাছে কিন্তু পরবর্তী রাজ্য সভাপতি নির্বাচন করা একটা বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বিজেপির রাজ্য সভাপতি কে হবেন সেটাই কিন্তু এখন বলা যেতে পারে যে একটা লাখ টাকার প্রশ্ন। সূত্রের খবর 2026-এ রয়েছে বিধানসভা নির্বাচন, যার জন্য হাতে আর রয়েছে মাত্র 2 বছর। আর এই 2 বছর বিজেপিকে কিন্তু সংগঠনকে শক্তিশালী করে তুলতে হবে, আর তার জন্য শক্ত হাতে তুলে দিতে হবে এই দায়িত্ব, এবং সেই দায়িত্ব কার হাতে তুলে দেওয়া হবে সেই নিয়ে এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। পাশাপাশি এই দৌড়ে কিন্তু দিলীপ ঘোষের নাম একেবারে সামনে রয়েছে। অন্যদিকে শুভেন্দু অধিকারীর সঙ্গে সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের কি কোনো রকম সম্পর্কে কোনো ফাটল ধরেছে? কারণ আমরা দেখলাম যে রাজভবনের সামনে যখন শুভেন্দু অধিকারীর ধর্ণা মঞ্চ ছিল সেখানে ছিলেন না সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ। অন্যদিকে খড়গপুরে দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার একসঙ্গে সভা করেছেন। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।